সন্ধ্যেবেলায় ওর পাপা অফিস থেকে আসার পরে আমরা সবাই মিলে গেলাম বিএনএমে। কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দরকার তো থেকেই থাকে, তাই ভাবলাম সারাদিন ঘরে থাকি আর ছোটো কাটাও ঘরে থাকে, তাই ওকে নিয়ে চলে গেলাম দোকানে। গিয়ে তো আমি আমার পছন্দ মতন জিনিস যেগুলো লাগবে কিনতে শুরু করেছি এদিকে, আর ও আমাকে কিনতে দেবে না বলে ওকে ওর পাপার সঙ্গেই রাখা হয়েছিল। আমি যখন ওই সাইডে নিজের কাজগুলো সেরে গেলাম, তখন যা গিয়ে দেখলাম তা আপনারাও দেখুন। এই মেয়ে নিজের জামার সঙ্গে মানে প্যান্টের সঙ্গে ম্যাচিং করে পিঙ্ক পিঙ্ক যতদূর আমার মনে হয় পছন্দ করেছে। তারপরে সেইগুলো নিয়ে দু হাতে দুটো চলে গেল রিলাসে। আমি এতবার ডাকছি, তাকালো না। ওখানে গিয়ে যখন দেখলো অনেকজন দাঁড়িয়ে আছে, চুপ করে আমার দিকে তাকিয়ে রয়েছে। আবার ওখান থেকে টেনে এনেছি। এখানে এসেও শুরু করেছে, মানে ঘরে তো যেমন করে তা আপনারা জানেনই, পরের বাড়িতেও কিছু কম যায় না। দোকানে গিয়ে প্রত্যেকটা সেকশনে ঢুকছে, আমরা ঢুকছি, ও যাচ্ছে, সেখানে গিয়ে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। একটা হাত থেকে রাখতে না রাখতেই শুরু হয়ে যাচ্ছে পরের কোনটা নেবে সেটা নিয়ে দুষ্টুমি। মানে দেখতেই থাকুন আর ভাবুন যে এই মেয়ে যখন ঘরে থাকে আর আমি ওকে একা ট্যাকেল করি, তারপরে আমার অবস্থা কী হয়, পুরো পাগলা পাগলা দশা হয়। আর এখানে একটা চেয়ার পেয়ে হঠাৎ করে এসে দেখলাম বসে পড়লো, ঠিক যেন ওর বাবা হচ্ছে এই দোকানের মালিক আর মালিকের মেয়ে এখানে এসছে একটু আরামকে দাঁড়ায় বসে রয়েছে। গিনিকে দেখে আমার সেই ভূমি ব্যান্ডের গানটার কথা মনে পড়ে গেল।